নমস্কার, সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে সকলকে স্বাগত। আজকে শনিবার। এই উইকেন্ডগুলোয় সব কাজের পর যেই একটু ফাঁক পাই, আমি টুক করে একবার পাড়ার লাইব্রেরিটায় ঘুরে আসি। আজকে চলো, এই লাইব্রেরির গল্পটাই তোমাদের সাথে ভাগ করে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। চোখে হালকা হালকা ভাত ঘুমের ছোঁয়া লাগলেও সেটাকে পাত্তা না দিয়ে বেরিয়ে পড়েছি। একটু ঘুমিয়ে পড়লেই আর যাওয়া হবে না। এটা আমার বাড়ির সামনের ওই কমপ্লেক্স গেটটা। এর আগের ভিডিওতেও তোমরা এগুলো দেখেছো। এই সময় গাছগুলো পাতায় পাতায় একদম ভরে ওঠে। মনে হয় আমার যেন সেই দীর্ঘ শীতের ঘুম থেকে গা ঝাড়া দিয়ে উঠে এরাও নিজেদের চেনা ছন্দে ফিরে আসছে। এখানে শীতকালটা তো বড্ড বড় আর এত তীব্র যে গরম আসলে মানুষ থেকে শুরু করে গাছপালা সবাই একটু প্রাণ ভরে শ্বাস নেয়। দেখো, চারিদিকটা একদম সবুজে সবুজে ভরে আছে। সত্যি চোখে শান্তি লাগে এত সবুজ দেখলে। এই রাস্তার ধারে ফুলগুলো দিয়ে কি সুন্দর করে সাজানো দেখো, দেখতে ভারী ভালো লাগে। এখন তো চারিদিকে অনেক ফুল ফুটছে। সামারে এই সময়টা শুধু ফুল আর ফুল। কিন্তু আমার মতো যাদের পোলেন অ্যালার্জির সমস্যা তাদের জন্য আবার খুব ঝামেলার এই সময়টা। সব সময় মাস্ক পরে বাইরে বেরোতে হয়, না হলেই হাঁচি কাশি জ্বর সর্দি। গলাটা আমার এখনো ঠিক হয়নি। এই কথা বলতে বলতে চলেই এলাম লাইব্রেরিতে। ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই লাইব্রেরি। এবার পার্কিং লটে ঢুকে পড়বো। পার্কিং পেতে খুব একটা সমস্যা হবে না, কারণ মার্কেট প্লেসগুলোর মতো অতটা ভিড় হয় না এখানকার পার্কিংগুলোতে। তবুও লোকজন কিন্তু আসে। আমাদের দেশের লাইব্রেরিগুলো যেমন আজকাল একদমই লোকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেরম কিন্তু এখানে হয় না। এই যে আমিও আস্তে আস্তে লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছি। লাইব্রেরি বড় বড় করে লেখা সাদা বিল্ডিংটার মধ্যে, এখানেই যাব। এখানে সামারে যেহেতু স্কুল কলেজ ছুটি থাকে, তাই এই লাইব্রেরিগুলোতে নানা রকমের কম্পিটিশন হয়। এখানে দেখো, সামার রিডিং চ্যালেঞ্জের একটা পোস্টার। এদের লাইব্রেরির নিজস্ব কোনো অ্যাপও রয়েছে, সেখানে সাইন আপ করে বই পড়তে হবে। যে যত বেশি ঘন্টা বই পড়বে তার উপরে পুরস্কার নির্ধারণ হবে। চারিদিকটা বেশ ছিমছাম করে বই দিয়ে সাজানো, আর বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য মাঝে মাঝে একটু বেলুন পুতুল এসব দিয়েও সাজানো রয়েছে। এবার এসে পড়লাম দোতলায়। বিভিন্ন শেলফে সাজানো রয়েছে নানা ধরনের বই। রাজনীতি, ইতিহাস, ভূগোল, ফিকশন, রান্না, ফরেন ল্যাঙ্গুয়েজ, কত কিছু। আমার বাচ্চাদের বইও রয়েছে অনেক রকমের। আমি যথারীতি শেলফগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি। এই সুন্দর ডিজাইনটা দেখে আমার সবসময় চোখ আটকে যায়। এবার একটা বসার জায়গা খুঁজতে হবে। বরাবরই একটু কোণার দিকে টেবিল আমার পছন্দ, কিন্তু এদিকে দেখছি কোণার দিকে টেবিলগুলো সবই কেউ না কেউ নিয়ে নিয়েছে। চারিদিকটা এত রোদ ঝলমল করছে যে ওই কাঁচের দেওয়ালটার বাইরে দিয়ে একটু দেখতে ইচ্ছে করলো রাস্তাটা। যথারীতি আমেরিকার রাস্তা, শুধু গাড়ি আর গাড়ি, একটা মানুষের মুখও দেখা যাবে না। খুব ভাগ্য ভালো থাকলে 9 মাসে 6 মাসে একজন মানুষকে হয়তো রাস্তায় আমি হাঁটতে দেখেছি। যাই হোক, এই দিকটায় আর বেশিক্ষণ দাঁড়াবো না। দেখি একটু অন্যান্য দিকে বইয়ের শেলফগুলো দেখি। এই যে বইয়ের শেলফগুলোয় ঘুরতে ঘুরতে একটা খুব স্পেশাল জিনিস কিন্তু দেখতে পেয়েছি আমি আজকে। দাঁড়াও, একটু অপেক্ষা করো। এইবার দেখো, বাংলা বই। মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাকে আমি নিজের হাতে ছুঁয়ে দেখছি। এই 5টা বাংলা বই এই 7 সাগর 13 নদীর পাড়ে আমার মনে যেন এক কি যে আনন্দের ঢেউ তুলে দিয়েছে, বলে বোঝাতে পারবো না। কি অসম্ভব আনন্দ হচ্ছে এই বইগুলোকে দেখে, কি বলি। এবার ঘোরাঘুরির পরে একটু নিজের পড়ালেখার কাজেও তো বসতে হবে, তাই জন্যই তো লাইব্রেরিতে আসা। এই লাইব্রেরিতে এসে
লেখাপড়া করতে করতে বা কোনো গল্পের বই পড়তে পড়তে আমি সত্যি যেন নিজের ছেলেবেলায় পৌঁছে যাই। আমার মনে আছে আমার পাড়ায় একটা লাইব্রেরি ছিল, সেখানকার আমি ছিলাম মেম্বার। প্রত্যেক শুক্রবার স্কুল থেকে এসেই আমি এক ছুট্টে আগে ওই লাইব্রেরিটায় যেতাম। আগের সপ্তাহের বইটা জমা দেব আর এ সপ্তাহে নতুন একটা বই তুলব। প্রত্যেক সপ্তাহে একবার করে লাইব্রেরিতে না গেলে আমার খুব কষ্ট হতো। গল্পের বই পড়তে ছোট থেকেই ভীষণ ভালো লাগতো। আর আমাদের সময় তো এত ই বুক, কিন্ডেল, পিডিএফ এসবের চল ছিল না। কত বই বা কেনা যায় বলো? 11-12 পড়তে একবার মনে আছে, ক্লাস বাঙ্ক করে, বোধহয় ফিজিক্স ক্লাসই হবে, লাইব্রেরিতে গিয়ে বসেছিলাম। টিচার দেখতে পেয়ে ভীষণ বকা দিয়েছিল। 3 দিন ক্লাস থেকে সাসপেন্ডও করে দিয়েছিল। লাইব্রেরির সঙ্গে সত্যিই আমার অনেক স্মৃতি জড়িয়ে। সেই কখনো নীল লোহিতের হাত ধরে দিকশূন্যপুরে চলে যাওয়া, বা কখনো বিশ্বাসঘাতক পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই শিহরণ, সবকিছুই এই লাইব্রেরির সঙ্গেই আমার যুক্ত। এখন তো সব বইগুলোই আমি কিন্ডেল বা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাই। তাই জন্য লাইব্রেরির সঙ্গে সেই একাত্মতাটা এখন হয়তো অনেকটাই কমে গেছে। এখানে বসে বাইরের এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। মাঝে মাঝে পড়ালেখার বই খাতা বন্ধ রেখেও একটু বাইরেটা দেখতে হয়, ভালো লাগে। একদম একা একা চুপ করে বসে শুধু গাছপালা, আকাশ আর প্রকৃতিকে দেখতে। এই যে সামনে, এটা লাইব্রেরি পার্কিং লট। এখন তো আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, ধীরে ধীরে মানুষজন গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেবে। আবার তো নিজেদের কাজকর্ম করতে হবে, সারা সপ্তাহের ব্যস্ততা শুরু হবে। আমাকেও এবার আস্তে আস্তে উঠে বাড়ির দিকে পা বাড়াতে হবে। আকাশটা দেখে এই 4টে-4:30 মনে হলেও এখন কিন্তু 8:30-9টা বেজে গেছে। আসলে সামারে না, এদেশে সূর্যের আলো অনেকক্ষণ থাকে, তাই দিনটা যখন শেষ হয় তখন দেখি ঘড়িতে প্রায় 9:30-10টা বেজে গেছে। আর কিছু করার মতো সময় থাকে না। তাই সারা দিনের সমস্ত কাজ, এমনকি রাতের খাবারটাও দিনের আলো থাকতে থাকতেই আমরা খেয়ে নিই। এবার বাড়ি ফেরার জন্য উঠে পড়েছি, আর দাঁড়ালে চলবে না। তবু ওই যাওয়ার সময় বারবার চোখ চলে যায় বইগুলোর দিকে। এবার লাইব্রেরি থেকে বেরিয়ে গেছি। রাস্তায় ফেরার পথে কিছু কেনাকাটা তো করতেই হয়, সংসারের জিনিসপত্র না কিনলে চলবে কেমন করে। আজ তাহলে এখানেই আমি শেষ করি আমার গল্প। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অল্প একটু গল্প না হলে করব কি করে? টাটা।